হ্যাঁ হ্যাঁ, ইউএস ডলার থাকবে, ইউএসডি ইউএস ডলার। এখন নেক্সটে দেন। ওকে, মাই বিজনেস এইটাই থাক, নেক্সটে দেন। ওকে, এখানে একটা টিক মার্ক আছে, এটার উপরেই করেন, ক্লিক করেন। এটা আপনি কি নতুন আর একটা খুলছিলেন না? ওই অ্যাড অ্যাকাউন্ট, ওই আইডিকে এখানে লগ ইন করছেন? ওই ওই আগে যে একটা আইডি খুলছিলেন না, ওই ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে দেন তো দেখি জায়গা দিয়ে হয় নাকি, না আগে ওইটি দিয়ে করছিলেন, ট্রাই করছিলেন? কই তাহলে ক্রিয়েট করেন। ওকে, ডান হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওকে, যেটা দেন সমস্যা নেই, এখন ডানে ক্লিক করেন। ওকে, ঠিক আছে, ভালো করছেন, এখান থেকেই হবে। এখন এখানে হয়েছে গিয়া অ্যাড রান করার জন্য পেমেন্ট গেটওয়ে লাগবে। আপনার তো পেমেন্ট গেটওয়ে নাই আছে? ওকে, তাহলে পেমেন্ট গেটওয়ে একটা রিডট পে আছে, রিডট পে থেকে একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে নিতে হবে। ওটা এখন নেওয়ার দরকার নাই। ওটা হয়েছে কি আপনি যখন রিয়েল এস্টেটে রিয়েল অ্যাডস নিয়ে কাজ করবেন তখন হয়েছে কি আপনার ওইটা লাগবে, ওটা এখন নেওয়ার দরকার নেই, প্র্যাকটিসের জন্য আসলে ওটা দরকার নেই, ঠিক আছে? আপনি ওই দেখেন ওপেন অ্যাড ম্যানেজার লেখা আছে, ওপেন অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো খুলছেন না ওই নাম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্লিক করেন। এখানে আর কিছু আপনার বোঝার দরকার নেই, এটা বুঝলেই হবে। ওটা হয়েছে কি এই যে অ্যাড ম্যানেজার না, অ্যাড ম্যানেজার আইডি, কেউ অ্যাক্সেস যদি লাগে না ওই আইডি দিলেই হয়েছে গিয়ে সে অ্যাক্সেস নেবে। ওগুলো বুঝবো না, সব সমস্যা নেই। হ্যাঁ, জি জি জি, ওই আইডি দিয়ে তারপর হয়েছে গিয়ে রিকোয়েস্ট পাঠাই দেন, তারপর হয়েছে গিয়ে অ্যাক্সেস দেওয়া লাগে। ওপেন অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন। ওকে, ওই উপরে মামুন শিকদার ওইটাই ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন ওটা ক্লিক করলে কিছু হয়? তাহলে ক্যান্সেল দেন তো, ক্যান্সেল দিয়ে আবার ওপেন অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, ঢুকে দেওয়ার কথা তো। ওই ওপেন অ্যাড ম্যানেজারের উপরে ক্লিক করেন। ও এরোতে না রে ভাই, হ্যাঁ ওইটার উপরে সেভ, ক্যান্সেল দেন তো, দেখেন ক্যান্সেলে কি হয়। ওকে, নিচে অ্যাসাইন পিপল মনে হয় না, একটু নিচে যান তো ভাই। ওই ম্যানেজ নামে একটা অপশন, এইখান থেকে ওই অ্যাসাইন পিপলের উপরে ক্লিক করেন তো। ওটাই না, ওটা অ্যাসাইন পার্টনার, এসে অ্যাসাইন পিপল। ওকে, এখানে সবগুলো টিকমার্ক দিয়ে দেন, সিলেক্ট অল করেন। ওই উপরেই আছে, সিলেক্ট অলে ক্লিক করেন। ওকে, এখান থেকে সবগুলোর পারমিশন দিয়ে দেন। নিচে ফুল অ্যাক্সেস, ওই ফুল অ্যাক্সেসে ক্লিক করেন। ঠিক আছে, অ্যাসাইন। এটা হয়েছে কি আপনার এই অ্যাড অ্যাকাউন্টে সব হয়েছে কি ফেসবুক পেজের অ্যাক্সেস হয়েছে কি অ্যাড অ্যাকাউন্টে দিলেন, এটা সমস্যা নেই। আপনার এতে সমস্যা নাই, এটা সমস্যা নাই ভাই, এই পেজের হয়েছে কি আপনি অ্যাসেন প্লেস এইটা পাবেন। আচ্ছা আচ্ছা, এটা বলবো না, এটা এখন আপনার দরকার নাই ভাই, এই জন্য বলেন, এগুলো সবই আপনার দেখানো হবে, বুঝছেন? এটা হয়েছে কি বলে ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ হ্যাঁ, ওই নিচে, হ্যাঁ ওইটা ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। ওকে, ডান। এখন যাই ওই অ্যাড ম্যানেজার ঢুকেন, দেখেন এখন ঢুকে কিনা। এখন আর উপরে যান, উপর দিয়ে অ্যাড ম্যানেজার ঢুকেন।
উপরে একেবারে উপর দিয়ে অ্যাড ম্যানেজার ঢুকেন, উপরে অ্যাড ম্যানেজার, হ্যাঁ ওইটা ঢুকেন। হ্যাঁ হ্যাঁ ঢুকেন। ওকে, আপনার মূল কাজ হয়েছে গিয়া এই জায়গা, ঠিক আছে? আপনার আর কোনো জায়গায় কোনো কাজ নাই। একটা অ্যাড যে যারা অ্যাড রান করে তারা হয়েছে গিয়া শুধুমাত্র এই জায়গা দিয়ে এক্সপার্ট হয়, অ্যান্ড আপনার একটা আসলে কতটুকু ভালো পারফরমেন্স করবে, কি করবে, সব আসলে এই জায়গা থেকে মূলত দেখতে হবে, ঠিক আছে? এইখানে হয়েছে গিয়া মূলত উপরে দেখেন, উপরে হয়েছে গিয়ে ক্যাম্পিং আছে, দেন তারপর অলার্স অ্যাকশন হেড ডেলিভারি, ঠিক আছে? অ্যান্ড দেখেন নিচে ক্যাম্পিং অ্যাডসেট আর অ্যাড, একটা অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড ক্লিক করে, বা আপনার যেটা বুস্ট চেনেন, এখন আর আপনি বুস্ট নাম দিয়ে চিনবেন না, এখন চিনবেন হয়েছে কি আমরা অ্যাডস রান করবো, ঠিক আছে? কেউ যদি বলে যে আপনারা এসে যে ভাই আপনি কি বুস্ট করেন, না আমি বুস্ট করি না, আমি হয়েছে কি অ্যাড রান করি। কারণ বুস্ট হয়েছে কি ডিটেল টার্গেটিং করা যায় না, বা পিক্সেল সেট আপ করা যায় না, আদারওয়াইজ অনেক হ্যাজেল থাকে। আর যারা অ্যাড রান করে তাদের হয়েছে কি এরকম ভাবে কোনো থাকে না, তারা তাইলে হয়েছে কি পিক্সেল সেট আপ করতে পারে, তার যে রকমের টার্গেটিং করছে ওই রকমের পারে, ঠিক আছে? সেই সাইজে রিটার্গেটিং করবে পিক্সেল সেট আপের মাধ্যমে, এটাও করতে পারে। আপনার হচ্ছে কি একটা অ্যাড দিয়ে ফুলফিল হবে, ফুলফিল হওয়ার মধ্যে তিনটে ক্যাটাগরি ম্যাটার করে, ওইটা হচ্ছে কি ক্যাম্পিং, অ্যাডসেট আর অ্যাডস। এখন ওই ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করেন। হ্যাঁ 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 রেকর্ডিং আমি করতেছি, রেকর্ডিং করতেছি, আপনি পাবেন, আমি সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি করতেছি, সমস্যা নেই, পাবেন। ও ও হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটে। ওকে, একটু নিচে যান। ওকে, এইখানে দেখেন, এইখানে হয়েছে গিয়া যে অ্যাডগুলো রান করে অ্যাওয়ারনেস, একটু আরো নিচে যান, স্ক্রল ডাউন করেন, আরো আরো যান। হ্যাঁ এখানে দেখেন, ওই দেখেন এখানে যে অ্যাড রান করে, অ্যাড রান করার জন্য এক একজন আসলে এক একটার জন্য অ্যাড রান করে, কেউ সেলসের জন্য করে, কেউ অ্যাওয়ারনেসের জন্য করে, আর যারা আবার যারা ওয়েবসাইট ই করে। হ্যাঁ হ্যাঁ অ্যাওয়ারনেস জানান দেওয়া, ঠিক আছে? এই একটা ব্যাপার, আর অনেক। হ্যাঁ বলেন। আবার ট্রাফিক হয়েছে গিয়ে ধরেন কোনো একটা ওয়েবসাইট আছে, ওইখানে তার এখন ট্রাফিক দরকার, ওইখানে তার এখন ভিউ দরকার, ঠিক আছে? বা ট্রাফিক, ট্রাফিক এগুলো সবগুলোই মূলত সেলসের জন্যই কাজ করা, সবগুলোর মেইন কাজ হয়েছে গিয়ে সবাই কোনো কোনো ওয়েতে হয়েছে গিয়ে সেলসের জন্যই করে। ওকে, এঙ্গেজমেন্ট হয়েছে গিয়ে এঙ্গেজমেন্টের জন্য ভালো, লিস্টের জন্য ভালো, অ্যাড প্রমোটস হয়েছে গিয়ে অনেক অ্যাপস আছে না, যে অ্যাপসগুলো হয়েছে গিয়ে দেখবেন মেটা অ্যাডসের মাধ্যমে প্রমোট করা হয়, ওইগুলোর জন্য হয়েছে গিয়ে অ্যাপ প্রমোট ভালো। একেবারে উপরে অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসে ক্লিক করেন আপনি, ঠিক আছে? এই দেখেন অ্যাওয়ারনেসে যখন ক্লিক করবেন, অ্যাওয়ারনেস মূলত ভালো কিসের জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, আরও এই সাইডে বাম সাইডে স্ক্রল ডাউন করেন নিচে, আরও অপশন পাবেন এইখানে। হ্যাঁ এই দেখেন, এই অ্যাওয়ারনেস হয়েছে গিয়া একেবারে উপরেরটা ক্লিক করেন। হ্যাঁ অ্যাওয়ারনেস ক্যাম্পিং ভালো হয়েছে গিয়া, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর হয়েছে গিয়ে ভিডিও ভিউর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পিং ভালো, ঠিক আছে? এরপর যদি ট্রাফিকে ক্লিক করেন দেখতে পারবেন যে ট্রাফিক এর জন্য ভালো, ক্লিক করেন। ওকে, এই সেট থেকে আপনি স্ক্রিন অফ করেন, আমি আপনাকে দেখাইতেছি এখন। এটার রেকর্ড প্লাস পাবে না, আমি দেখাই 1 মিনিট জাস্ট। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার অফ অফ করেন, আমি দেখাইতেছি। না না না, আপনার স্ক্রিন দেখা যায় না। ওয়েট, ওকে, দেখেন এইখান থেকে আপনার মূলত এখন কাজই হবে এই জায়গা দিয়ে, ঠিক আছে? আপনার আদারওয়াইজ যে হ্যাঁ বলেন। কি বলেন, স্ক্রিন তো দেখতে পাওয়ার কথা। কই, আমার তো স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি মনে হয় অন্য ট্যাবে আর আগের দিনের মতো চলে গেছেন, এই জন্য আপনি দেখতে পাইতেছেন না। স্ক্রিন দেখতে পাবেন না কেন?
তো পাবেন দেখতে। এর আগের দিন জানি কি সমস্যা হয়েছিল দেখেন, আর নাইলে আপনি কাটতে আবার ঢুকেন, সমস্যা হয়, আপনি স্ক্রিন দেখতে পাবেন না কেন, এই যে ওকে ঠিক আছে। দেখেন এখানে বলতো এই কয়টা ক্যাম্পেইন হয়েছে গিয়া রান করা যায়, ঠিক আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়েছে গিয়া ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ভালো, ভিডিও ভিউর জন্য ভালো। ট্রাফিক ক্যাম্পেইন হয়েছে গিয়া ল্যান্ডিং পেজ ভিউর জন্য ভালো, ফেসবুক পেজ ভিজিটর, জি জি ভাই, ওকে ওকে ওকে। আবার দেখেন এই যে ট্রাফিক ক্যাম্পেইন আছে, ঠিক আছে। ট্রাফিক ক্যাম্পেইন হয়েছে গিয়া ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটের জন্য ভালো। আবার ট্রাফিক ক্যাম্পেইন দিয়া অনেকে যে ট্রাফিক অ্যাড চালায় মেসেজ কনভার্সন করার জন্য ভালো, মেসেঞ্জারে করতে পারবেন, ইনস্টায় করতে পারবেন, হোয়াটসঅ্যাপে করতে পারবেন। অ্যান্ড কলসের জন্য হয়েছে গিয়া কি ক্যাম্পেইন ভালো, ট্রাফিক ক্যাম্পেইন ভালো। হ্যাঁ ট্রাফিক ভালো, এঙ্গেজমেন্ট, এগুলো সব এখানে লেখা দেখবেন। বাট আমি আপনাকে একটু হ্যাঁ হ্যাঁ আবার দেখেন এখানে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আছে, এঙ্গেজমেন্ট বলে কারে, যে একজনের সাথে আরেকজনের মতো কানেক্ট হওয়া, ঠিক আছে। মেসেজের জন্য ভালো, আবার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজের জন্য ভালো, ভিডিও ভিউর জন্য ভালো, কনভার্সন কলসের জন্য হয়েছে গিয়ে ভালো। লিডস হয়েছে গিয়া ধরেন অনেক জায়গায় দেখবেন যে অনেক আইটি প্রতিষ্ঠান বা অনেক হয়েছে গিয়া যে অনলাইনে যারা শিখায়, পড়ালেখা শিখায়, তাদের অনলাইনে আসলে এডুকেশন সিস্টেমটা আছে, তাদের দেখবেন অনেকের ওইখান থেকে বলছে যে আসলে তোমরা আইএলটিএস প্র্যাকটিস নাও এইখান থেকে, তারপর হয়েছে গিয়ে তাদের যে ডিটেলসটা ওইখান দিয়ে সাবমিট করে রাখতে হয়, দেন তারপর হয়েছে গিয়ে তারা কন্ট্যাক্ট করে, ঠিক আছে। এরকম অনেক কিছু আছে। এইটা হয়েছে গিয়া মূলত লিস্ট কালেক্ট করে তারা, ঠিক আছে। এই দেখবেন এখানে হয়েছে ওয়েবসাইট ফর্ম, তারপর হয়েছে গিয়া মেসেজের জন্য ভালো, কনভারসেশনের জন্য ভালো, অ্যাপস প্রমোট হয়েছে গিয়া অ্যাপস ইনস্টলের জন্য ভালো, অ্যাপস ইভেন্টের জন্য ভালো, সেলস তো অবভিয়াসলি হয়েছে গিয়া যারা সেলস জেনারেট করতে চায় তাদের জন্য ভালো। এটা হয়েছে গিয়ে কনভারসেশনের জন্য ভালো, সেলসের জন্য ভালো, মেসেজের জন্য ভালো, কলসের জন্য ভালো। এখন যে একটার মূলত সবের রান করার সিস্টেমই এক, অল্প অল্প কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে। এই সবগুলো একটা যদি আপনি শিখেন না, সবগুলো হয়েছে গিয়ে রান করতে পারবেন। এ জায়গায় লাস্ট হয়েছে গিয়ে কোনটা আপনি রান করছেন অ্যান্ড কোনটা হয়েছে গিয়ে কিসের জন্য ভালো, এইটার জন্য। জাস্ট আমি যদি প্রথমে অ্যাওয়ারনেসে ঢুকবেন, ঢোকার পর কন্টিনিউসে ক্লিক করবেন। কন্টিনিউসে ক্লিক করার পর প্রথমেই দেখতে পারবেন হয়েছে গিয়ে নাম, ঠিক আছে। অ্যাডস ক্যাম্পিং এর যে নেম, অ্যাডস ক্যাম্পিং নেম, আমি এটা দিলাম সেলস অ্যাড, ঠিক আছে, সেলস, ওকে। এইখানে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ ব্যালেন্স, ওকে, ক্যান পাবলিশ ভেরিফিকেশন। আমার এই অ্যাকাউন্টে সমস্যা আছে, দেখো এটা সমস্যা না, দেখাই দিই সমস্যা নেই এখান দিয়ে, ঠিক আছে। এখান থেকে আপনার হয়েছে গিয়ে মূলত কাজ হইবে সেলস দিয়ে কাজ করা, বা অ্যাডের মূলত এখান থেকে আমার এই অ্যাকাউন্টে হয়েছে গিয়ে $1 $2 মতো প্রায় পায়, এই জন্য হয়েছে গিয়ে এখান থেকে আর আমি অ্যাড রান করতে পারবো না। সো দেখেন এখান থেকে যে ক্যাম্পিং এর নামটাই হয়েছে গিয়ে মূলত আপনার যে অ্যাডসেট আছে, অ্যাডসেট দিয়ে হয়েছে গিয়ে অ্যাডসেট হয়েছে গিয়ে প্রথমে আপনার যে অ্যাডসেট এটা সিলেক্ট করতে হবে, এখান থেকে হয়েছে গিয়ে মূলত নামটা সিলেক্ট করবেন প্রথমটা দিয়ে, ঠিক আছে। এখান থেকে আপনার নাম সিলেক্ট করা ছাড়া আর অন্য কোনো কাজ নাই। ক্যাম্পিং এর প্রথমত হয়েছে কি আপনি অ্যাডসের নাম দেবেন, নাম ছাড়া আর কোনো কাজ নাই, ঠিক আছে। নিচে অনলাইনগুলো অবজেক্ট পাবেন, এগুলো আপনার দেখার কোনো দরকার নাই। দেন তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন, নেক্সট ক্লিক করার পর এইটা একটু নেক্সটটা হয়েছে গিয়ে মাস্ট ইম্পর্টেন্ট। নেক্সটে এখান থেকে হয়েছে গিয়ে আমি প্রথমে অ্যাডসেট নেম দিলাম, অ্যাডসেট নেমে দেওয়ার পর আমি এটা হয়েছে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পিং রান করতেছি, ঠিক আছে। এখানে আমার যে ম্যাক্সিমাম গোল, এখানে আমার গোলটা কি আসলে মূলত আমি যে অ্যাডটা রান করতেছি আমার আসলে গোলটা কি। ধরেন এখানে গোল অনেকগুলো দেওয়া যায়, এখানে রিচ, আপনার যে ম্যাক্সিমাম রিচ, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, আপনি আসলে কোনটা চাইতেছেন। আমি যদি চাই আমি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ চাইতেছি, ঠিক আছে। বা আপনি যদি ইমপ্রেশন চান তাহলে হচ্ছে গিয়ে এইটা সিলেক্ট করবেন, বা আপনি যেটা চান এখানে ওকে। ম্যাক্সিমাম যে রিচ আছে, রিচ হয়েছে গিয়ে রিচ বাড়ানোর জন্য, আর ইমপ্রেশন হয়েছে গিয়ে অ্যাডে ইমপ্রেশন থাকে না যে ক্লিক কোনটায় কি পড়ছে, ওইটার জন্য হয়েছে গিয়ে ইমপ্রেশন ভালো। আবার এখানে দেখবেন যে ম্যাক্সিমাম নাম্বার, এখানে আমি প্রথমে একটু একটা সিলেক্ট করতে মেবি ভুল হয়েছে, ওয়েট,
এই পেজের আন্ডারে হয়েছে গিয়ে এই অ্যাড চলবে, আপনার হয়েছে গিয়ে পেজটা আগে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে হয়েছে গিয়ে আপনার অ্যাড সেটে ভিডিও হয়েছে গিয়ে ভিডিও যে অ্যাড করবেন, এখান থেকে হয়েছে গিয়ে ভিডিও অ্যাড করা যায়। অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা, এখান থেকে যে ম্যাক্সিমাম রিচ বলতে বুঝেন না, যে একটা ভিডিও ভিউতে ওয়েট এই দেখেন এখানে রিচ লেখা আছে, দেখছেন এখানে রিচ লেখা আছে, তারপর ইমপ্রেশন লেখা আছে। আপনার হয়েছে গিয়া যদি আপনি চান যে আমি একটা অ্যাড রান করছি, আমার এই অ্যাডটার আমার মূল গোল হয়েছে গিয়া একজনের সামনে বেশি রিচ হইবে, ঠিক আছে। আবার এই অ্যাডটা হয়েছে গিয়ে বেশি মানুষ ক্লিক করবে। যদি চান যে বেশি ভিউ হইবে তাইলে হয়েছে গিয়ে রিচ দেবেন, বা বেশি যদি চান যে ক্লিক করবে তাইলে হয়েছে কি ইমপ্রেশন দিবেন, ঠিক আছে। এইটাই হয়েছে, হ্যাঁ হ্যাঁ এটা এরকমের কিছু না, এটা ওই রকমের আসলে কোনো যে ম্যাক্সিমাম, এটা আসলে ওই রকমের ভাবে কিছু ম্যাটার করে না। এটা হচ্ছে কি থার্ড পার্টি, এটা এখান থেকে আসলে কোনো কিছু এখান থেকে ম্যাটার করবে না। আপনার নিচে হয়েছে কি এটার মেইন হয়েছে কি এখন টার্গেটিং এআই আসার পর টার্গেটিং হয়েছে কি অটো হয়ে গেছে, বাট এখান থেকে তারপর এটা হয়েছে গিয়ে খুব বেশি ম্যাটার করে, ঠিক আছে। এই দেখেন এরপর এখান থেকে আর কিছু করা লাগবে না। তারপর হয়েছে গিয়ে বাজেটে আসবেন, আপনি কি বাজেট দেবেন, ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট। আমি যদি চাই যে আমার একটা একদিন চলবে, আমার হয়েছে গিয়ে একদিনের জন্য আমি হয়েছে গিয়ে বাজেট দেবো $5, ঠিক আছে। আমার একদিনের জন্য $5 দেবো, আমি হয়েছে গিয়ে 24 ঘন্টা পর পর অ্যাডে ঢুকে দেখবো যে আমার একটা আসলে কীরকমের কী পারফর্ম করতেছে, এর জন্য আমি দিলাম ডেইলি বাজেট। বা আমি যদি চাই যে একটা এক লগে আমি $20 $20 বাজেট দিলাম, এই বাজেটটা দিলাম মূলত 7 দিনের জন্য, 7 দিনে হয়েছে গিয়ে $20 খরচ হইবে, তাহলে দেবো লাইফ টাইম বাজেট। কিন্তু এই ভুলটা করবেন না, আপনি হয়েছে গিয়ে দেবেন ডেইলি বাজেট, ঠিক আছে। ডেইলি বাজেট দিলে আপনি প্রতিদিন ঢুকতে পারবেন, ঢুকতে হয়েছে গিয়ে এর যদি মনে হয় যে ভালো পারফর্ম করতেছে তাহলে বাজেট বাড়াতে কমাতে পারবেন, বা এর চাইলে বন্ধ করে দিতে পারবেন। যদি মনে হয় যে না এটাই আমার পোষাইতেছে না, আমার যে কাঙ্ক্ষিত ফলাফল ওইটা আমি পাইতেছি না, তাহলে তো অবভিয়াসলি আপনি অ্যাড বন্ধ করে দিবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অফ করে দিবেন, অফ এখান থেকে করতে পারবেন না, অফ হয়েছে গিয়ে আরেক জায়গা থেকে করতে পারবেন, ওটা দেখাবো আমি, ঠিক আছে। এই একটা ব্যাপার। এখান থেকে লাইফ টাইম বাজেট, এখান থেকে হয়েছে গিয়ে আপনি যদি কখন থেকে মূলত আসলে একটা শুরু করবেন, আজকে হ্যাঁ হ্যাঁ রাইট, কখন থেকে আপনার একটা হয়েছে গিয়ে মূলত শুরু হবে, এখান থেকে হয়েছে গিয়ে ডেটটা সিলেক্ট করবেন, আর এখান থেকে হয়েছে গিয়ে টাইমটা সিলেক্ট করবেন। আর ইনডেট হয়েছে গিয়ে দিবেন না, কারণ ইনডেট না দেওয়ার কারণ কি, আপনি যে সময় চান যে আপনি এখন চাইতেছেন আপনার একটা বন্ধ হবে, আবার কতক্ষণ পর চাইতেছেন আপনার একটা শুরু হবে, এই জন্য আপনার হয়েছে গিয়ে ইনডেট আপনি দিবেনই না, এক কথায় আপনি হয়েছে গিয়ে 24 ঘন্টা পর পর বা 12 ঘন্টা পর পর আপনি অ্যাডে ঢুকবেন, ঢুকে হয়েছে গিয়ে জাস্ট একটা দেখবেন যে আমার একটা আসলে কিরকম কি পারফর্ম করতেছে, ঠিক আছে। না না ইনডেট আপনি দেওয়ার দরকার নাই। ইনডেট হয়েছে গিয়ে আপনার অ্যাড যদি ভালো পারফর্ম করে তাহলে এই অ্যাড থেকে তো অবশ্যই আপনার রেভিনিউ জেনারেট হবে, তার ক্ষেত্রে এর জন্য যদি আপনার অ্যাড যদি ভালো পারফর্ম করে তাহলে তো ইনডেট দেওয়ার দরকার নাই। আবার ইনডেট অন্য একটা জায়গায় দেওয়া যায়, যে অনেক ইভেন্ট চলে অনেক সময়, যে আমাদের ইভেন্ট আসলে আজকে থেকে শুরু হবে আর শেষ হবে হয়েছে গিয়ে ধরেন সামনের 10 দিন পর হয়েছে গিয়ে শেষ হবে। এক্ষেত্রে হয়েছে গিয়ে তারা চায় যে তাদের একটাই শুধুমাত্র রিচ হোক, বেশি বেশি মানুষের কাছে রিচ হোক, ঠিক আছে। এই ক্ষেত্রে হয়েছে গিয়ে তারা ইনডেটটা দিয়ে দেয়, কারণ এই দিনের বেশি তো আর আমার ইভেন্টটা শো হবে না, যেহেতু আমার এই দিনের বেশি এই ইভেন্টটা শো হবে না, সেহেতু আমার তো আর আসলে এটা দিয়ে কোনো লাভ প্রফিট হইতেছে না ইনিশিয়ালি, ঠিক আছে। এই ক্ষেত্রে হয়েছে গিয়ে ইনডেটটা চুজ করতে হয়। কিন্তু এমনিতে দেওয়া অনেক যারা হয়েছে গিয়ে ব্র্যান্ড নিয়ে বা যারা সেলস নিয়ে কাজ করে তাদের আসলে ওই রকমভাবে ইনডেটটা চুজ করতে হয় না, এই একটা ব্যাপার। এখন দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এইটি হয়েছে গিয়ে মেন, যদিও সব কিছু এখন এআই দিয়ে করা যায়, বাট তারপরেও এটা হয়েছে গিয়ে মেন। এইখান থেকে হয়েছে গিয়ে আপনার যে অডিয়েন্সটা কারা কি দেখবে এটির উপর ডিপেন্ড করে। এইখান থেকে দেখেন লোকেশন হয়েছে কি আপনি মূলত কোন কান্ট্রিতে চুজ করতেছেন, ধরেন বাংলাদেশে আপনি একটা দেখাবেন, এই জন্য বাংলাদেশে আপনি দিতেছেন, বা এখান থেকে যদি চান যে ইউএসএ সিলেক্ট করতে, তাহলে আপনি এখান থেকে এটা কাটতে জাস্ট ইউএস সিলেক্ট করে দিলেই হবে, হ্যাঁ ইউএস, ঠিক আছে। ফ্লোরিডা ইউনাইটেড স্টেট, হ্যাঁ 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 রাইট, এই জায়গায় এটা কাটতে দিয়ে ইউএস সিলেক্ট করবেন। আর এখানে অন্য একটা ব্যাপার আছে, ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড মানে হয়েছে কি অ্যাড করা, আপনি ধরেন চাইতেছেন যে বাংলাদেশের সাথে ইউএসএও দেখাবেন, বা বাংলাদেশের সাথে যদি এক্সাম্পল দিয়ে দেখাই, হ্যাঁ বাংলাদেশের সাথে ধরেন ইন্ডিয়া দেখাবেন, এই জন্য আপনি এখানে ইনক্লুড করে দিবেন, ঠিক আছে। আর আপনি এক্সক্লুড যদি করেন, এই অ্যাডটা কিন্তু অলমোস্ট এখন বাংলাদেশের ভিতরেই দেখাবে। আর ইনক্লুডটা দরকার হবে কখন, এখন চাইতেছেন যে আপনি এই অ্যাডটা শো করবেন
কিন্তু বাংলাদেশের ভিতর আপনি বরিশালে শো করবেন না, বা আপনি হয়েছে গিয়ে একটা বরিশাল বা ঢাকায় শো করবেন না। আপনি চাইতেছেন আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার মানুষের কাছে আসলে এই অ্যাডটা রিচ করবেন, ঠিক আছে? সেহেতু আপনি হয়েছে গিয়া শুধুমাত্র আপনার জেলাটা হয়েছে গিয়া ইনক্লুড করে দেবেন, আর বাকি যেগুলো আছে সবগুলো হয়েছে গিয়ে এক্সক্লুড করার দরকার নেই, জাস্ট ইনক্লুড করলেই হবে, তাইলেই শুধুমাত্র ওই জেলাটাই দেখাবে। বা আপনি যদি চান যে 64 জেলার ভিতরে যে কোনো 5টা জেলা শো করবেন না, ঠিক আছে, এক্ষেত্রে হয়েছে কি ওই 5টা জেলা হয়েছে কি ইনক্লুড করে দেবেন। যেমন আমি যদি ধরি ঢাকা, আমার একটা হয়েছে গিয়ে দেখাবো না, ঠিক আছে, এই দেখেন এখানে এক্সক্লুড সিলেক্ট করা আছে, আর এইখানে ঢাকা ডিভিশন কিন্তু অফ হয়ে গেছে। এন্ড এখান থেকে আমি কিলোমিটার চুজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব হয়েছে গিয়ে বিবেক জেলা ধরেও করা যাবে, উপজেলা ধরেও করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা এক্সক্লুড করতে হবে। আবার চাইতেছেন আপনি শুধুমাত্র ঢাকা দেখাবেন, অন্য কোনো জেলা দেখাবেন না, তাইলে হচ্ছে গিয়ে ইনক্লুড করবেন, ঠিক আছে? হ্যাঁ, ঢাকা ইনক্লুড করবেন এই রকমের। এন্ড এইটার পর যেটা, এটা হচ্ছে গিয়ে মিনিমাম এজ আপনি কত শো করবেন এডের। ধরেন আমার 18 আছে, 18 ঠিকঠাক। এন্ড এটা হচ্ছে গিয়ে ওরকমের ভাবে ম্যাটার করতেছে না। এন্ড এখান থেকে আপনার হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজটা যখন হচ্ছে গিয়ে আমি ইউএসএ অ্যাড রান করি, এটা বাংলাদেশের ক্ষেত্রে সচরাচর কাজে লাগে না। যখন হচ্ছে গিয়ে ধরেন আমি ইউএসএ একটা রান করবো, তখন হচ্ছে গিয়ে ইউএসএ আসলে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ বেশি হয়, ইংলিশ, তখন হচ্ছে গিয়ে আমি এখানে ইংলিশ অ্যাড করে দেব, অল ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো না। এন্ড নিচে হয়েছে গিয়া অডিয়েন্স টার্গেটিং, এইটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ আমি যেহেতু বাংলাদেশ শো করতেছি, আমার ল্যাঙ্গুয়েজের দরকার নাই, এটা ইন্টারন্যাশনালি কাজে লাগে, ওটা লোকাল আসলে এরকম ভাবে কাজের দরকার হয় না। এই দেখেন এরপর হয়েছে গিয়ে অডিয়েন্স, ঠিক আছে? অডিয়েন্স আমি মূলত কাদেরকে টার্গেট করব। দেখেন এখানে এজ ম্যাটার করে। আমার ধরেন আমি যে আমার যে কোনো যদি একটা ফ্যাশন বিজনেস হয়, বা যে কোনো একটা যদি বিজনেস হয়, 18 থেকে ধরেন 40-এর ভিতরে আমি হচ্ছে গিয়ে একটা শো করবো, ওকে? 18 থেকে আমি 40 দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে দিনদার কি, আমার যদি ছেলেদের কোনো ফ্যাশন হয় তাহলে আমি গার্লস বয়েজ সিলেক্ট করবো, বা যদি মেয়েদের কোনো হয়েছে গিয়ে ফ্যাশন হয় তাহলে আমি গার্লস সিলেক্ট করবো এখান থেকে, ঠিক আছে? ওম্যান সিলেক্ট করবো। হ্যাঁ, আর উভয় হইলে হল, রাইট। এই হচ্ছে গিয়ে ডিটেল টার্গেটিং, এই ডিটেল টার্গেটিংটা হচ্ছে গিয়ে মেইন ডিটেল। না না, ডিটেল টার্গেটিং এরকমের না। ডিটেল টার্গেটিং হয়েছে গিয়া আপনি মূলত একটা যে কোনো ধর লাইক একটা প্রোডাক্ট নিয়ে, ছেলেদের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ছেলেদের একটা ঘড়ি নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? ওকে, এখন এই ঘড়িটা মূলত কিনবে কারা? ঘড়ি তো আসলে পুরুষ হইলেই সবাই কিনবে না, ঠিক আছে? ঘড়ি কিনতে পারে কারা? যাদের বয়স মূলত 18 থেকে 40 এর ভিতরে। এরপর ঘড়ি দরকার হয় কাদের? তারা স্টুডেন্ট আছে, তাদের মূলত ঘড়ি দরকার হয়, ঠিক আছে? স্টুডেন্ট যারা আছে তাদের মূলত আসলে ঘড়ি দরকার হয়। এরপর আসলে ঘড়ি দরকার হয় কারা? যারা কর্পোরেট জব করে, জব হোল্ডার আছে তাদের। হ্যাঁ, স্টুডেন্ট আপনি এটা প্রথমে দিবেন না। আমি হচ্ছে গিয়ে এটা ঘড়ির ক্যাটাগরি আছে, অনেক সময় ছেলেদের ঘড়ি হয়, আবার অনেক সময় মিডিয়াম এজের ঘড়ি হয়, আবার অনেক সময় যাদের বয়স একটু বেশি তাদের ঘড়ি হয়। এটা বয়সের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে বয়সের উপর ডিপেন্ড করে। যেমন আমার যদি এই ঘড়িটা হয়, ধরলাম আমার এই ঘড়িটা 18 থেকে 40 যারা আছে তারা ঘড়িটা কিনবে। আমার এই ঘড়িটা আমি তো একজন লাইক যারা রিস্কে চালায় বা যাদের কোনো হোটেল আছে তাদেরকে আমরা যদি এটা টার্গেট করি, লাইক যারা হচ্ছে গিয়ে রিস্কে চালায়, তাদের বয়স হচ্ছে কি একটু বেশি বা 18-র ভিতরে, তারা ওই রকমের ভাবে দেখা যাবে বা ঘড়িটা কিনবে না, যাতে ঘড়িটার দাম আহামরি ওই রকমের বেশি হয়, ঠিক আছে? এই ঘড়িটা হচ্ছে গিয়ে বেশিরভাগই হচ্ছে গিয়ে স্টুডেন্টরা কেনার পসিবিলিটি হচ্ছে গিয়ে বেশি, ঠিক আছে? এরপর স্টুডেন্ট টার্গেট করতে পারি, যাতে মেয়েদের কোনো কিছু হয় তাহলে আমরা গার্লসদের কিওয়ার্ড দিয়ে টার্গেট করতে পারি, এরকমের ভাবে। এই টিপটা আপনি দেখবেন এইখানে বলতো। আবার যারা এখানে হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে ডিটেল টার্গেটিং এর ভিতরে আরো আছে, এখানে ন্যারো করতে পারবেন। এখানে ধরেন আমি স্টুডেন্টদের টার্গেট করলাম, শুধুমাত্র এটা এখন স্টুডেন্ট যারা আছে তারাই দেখবে, ঠিক আছে? স্টুডেন্ট দেখবে। এখন হয়েছে কি আমি যেহেতু গড়ি সেল করবো, এইখানে হচ্ছে গিয়ে ইংলিশ শপার আমি যদি দিয়ে দিই, ইংলিশ শপার আমি এখানে চাইলে ইংলিশ শপার দিতে পারি। এন্ড ইংলিশ শপার দিলে আমার প্রফিট হবে কি একটু
এই দেখেন ইংলিশ শপার আছে, ঠিক আছে। এখানে ইংলিশ শপার আমি দিলাম। এইখানে মূলত কাজটা হইলো কি, এখন ইংলিশ শপার দিলাম, আসলে যারা অনলাইন থেকে আগে কেনাকাটা করছে তারাই এখন মূলত আসলে আমার এই অ্যাডটা দেখবে। যারা কেনাকাটা করে নাই কোনো সময় তারা হচ্ছে কি আমার এই অ্যাডটা দেখবে না। আর এখান থেকে আপনি ভালো একটা কাজ করতে পারেন। এখানে দেখেন ওয়াচ নামে আইসে, ঠিক আছে। এখানে দেখেন অনলাইন থেকে ওয়াচের প্রতি যাদের ইন্টারেস্টেড আছে ডিরেক্ট হয়েছে গিয়ে তাদের কালে ই করা যাবে, টার্গেট করা যাবে। এন্ড যাদের স্মার্ট ওয়াচের প্রতি ইন্টারেস্টেড আছে তাদের টার্গেট করা যাবে, যাদের রোলেক্সের প্রতি ইন্টারেস্টেড আছে তাদের টার্গেট করা যাবে, ঠিক আছে। এরকম ভাবে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড ধরে হয়েছে গিয়া টার্গেট করতে পারবেন। ধরেন আমি ওয়াচ সিলেক্ট করলাম, এখন এই ঘড়িটার ভিতরে যারা স্টুডেন্ট আছে তারা দেখবে, এন্ড যারা স্টুডেন্টের পর ডিফল্ট ফার্দার যাদের হয়েছে গিয়া ঘড়ির প্রতি ইন্টারেস্টেড আছে তারা দেখবে, ঠিক আছে। এই একটা ব্যাপার। এন্ড এটা কারা দেখবে, যারা হয়েছে কি অনলাইন থেকে কখনো না কখনো হয়েছে গিয়ে শপিং করছে, কেনাকাটা করছে, তারা এখন মূলত এটা দেখবে। এখান থেকে আসলে এখন আর ওই রকমের ভাবে কিছু নেই। আর একটা আছে প্লেসমেন্ট, ঠিক আছে। কোনটাই কই কই ওখান থেকে হয়তো ভুল দেখছেন আপনি। এন্ড দেখেন, ঠিক আছে, এখান থেকে এই একটা অপশন উপর থেকে এইটুকু করবেন। আপনার হচ্ছে কি মেইন ডিটেল টার্গেটিংটা একেবারে মুখস্থ করে ফেলাবেন। যদি এখন এআই থেকে সব করা যায় দেন তারপর হয়েছে গিয়ে নিজের ভিতর রাখা ভালো। ওকে, এরপর হচ্ছে গিয়ে প্লেসমেন্টে আসতে হবে, ঠিক আছে। এখানে দেখেন রিকমেন্ডেড প্লেসমেন্ট একটা আছে, আর একটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্ট, ঠিক আছে। প্লেসমেন্ট এখানে হচ্ছে গিয়ে এইটার কাজ হয়েছে গিয়া মেটা এআই আপনারা একটা সাজেস্ট করতেছে যে ভাই তুমি হয়েছে গিয়ে আমাদের প্লেসমেন্ট আছে, তুমি হয়েছে গিয়ে আমাদের প্লেসমেন্টে ইউজ করো। কিন্তু হয়েছে কি আপনি যদি তার ওদেরটাও ইউজ করতে পারেন এন্ড তাহলে আপনারটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে আমরা সবসময় হয়েছে গিয়ে ম্যানুয়ালি ইউজ করি। ম্যানুয়ালি ইউজ করলে আমাদের অ্যাডগুলো যদি চাই যে আমি শুধুমাত্র ফেসবুকেই দেখাবো, ফেসবুকেই দেখাতে পারবো, হয়েছে গিয়ে ওর আদারওয়াইজ কোন নেটওয়ার্কে দেখাবে না। এই দেখেন এখানে প্ল্যাটফর্ম আছে, আমরা চাইলে শুধুমাত্র ফেসবুকে শো করতে পারি, চাইলে ইনস্টাগ্রামে শো করতে পারি, অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক আছে। জি জি ভাই, হ্যাঁ ইনস্টাগ্রাম তো অ্যাড করা লাগবে, বা ইনস্টাগ্রাম যদি না অ্যাড করেন তাইলেও যাবে। হ্যাঁ যাবে। আর ইনস্টাগ্রাম যদি না অ্যাড করেন সেক্ষেত্রে হয়েছে কি আপনার ফেসবুক প্রোফাইল আছে এইটা শো করবে, আর যদি অ্যাড করেন সেক্ষেত্রে হয়েছে কি আপনার ওই প্রোফাইল থেকে শো করবে, ঠিক আছে। ওকে, এই দেখেন এই আউটসাইড নেটওয়ার্ক এইটার হয়েছে গিয়ে মূলত কাজ যে দেখবেন ফেসবুকের বাইরে ফেসবুকের আদারওয়াইজ অনেক প্ল্যাটফর্ম আছে, ওইগুলোয় যদি আপনি যান গেলে হয়েছে গিয়ে ওইগুলোতে আপনি মাঝে মাঝে অ্যাড দেখতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড ওইগুলো এটা হয়েছে গিয়া অফ করে দিবেন। অ্যান্ড থ্রেডস আছে, থ্রেডস হয়েছে গিয়ে ফেসবুকের নতুন একটা ভার্সন, ওইটার নাম হয়েছে গিয়ে থ্রেডস অফ করে দেবেন। যদি বাংলাদেশে করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রাম রাখবেন, ঠিক আছে। অ্যান্ড হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়া যায়, অ্যান্ড মেসেঞ্জারে অনেক সময় দেখবেন অ্যাড শো করে কথাবার্তার ভিতর, আপনি তাহলে মেসেঞ্জারে সবগুলোই করতে পারেন। অন্তত এখান থেকে যদি অ্যাভারেজ প্লেসমেন্ট সেট করেন, এখান থেকে কাজটা করবে কি ওরা মূলত আপনার এখান থেকে সবগুলো যেগুলো ওদের জন্য ভালো মনে হয়, এই যেগুলো ভালো মনে করবে সবগুলো থেকে সিলেক্ট করে দেবে। আর আপনি যদি এখান থেকে হয়েছে গিয়ে ম্যানুয়ালি করেন, আপনার যেগুলো বেটার মনে হয় আপনি ওইগুলো সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে দেখেন ডিভাইস নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখান থেকে আপনি ডিভাইস হয়েছে কি করতে পারবেন, আপনি এটা মূলত কোথায় শো করতেছেন। যদি আপনার এটা মোবাইল রিলেটেড কোনো অ্যাক্সেসরিজ হয় তাহলে আপনি এটা মোবাইলে শো করতে পারেন। আবার যদি ধরেন আপনি ডেস্কটপের কোনো একটা হেডফোন সেল করতেছেন, ঠিক আছে, বা ডেস্কটপের কোনো একটা মাইক্রোফোন আপনি সেল করতেছেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ডেস্কটপ সিলেক্ট করে দিতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে কি কনভার্সনটা একটু বেশি বাড়বে। অ্যান্ড এখান থেকে দেখেন প্লেসমেন্টের ভিতর আরও হয়েছে কি আমার যে অ্যাডগুলো দিচ্ছে, আমার অ্যাডগুলো মূলত শো করবে কোথায় কোথায়। ফেসবুক ফিডে চাইলে শো করতে পারে, ফেসবুক প্রোফাইল ফিডে চাইলে শো করতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেসে চাইলে শো করতে পারে। আমার যেখানে ভালো লাগবে আমি হয়েছে কি ওইখানে দিয়ে আমার একটা শো করতে পারবো। কিন্তু এখান থেকে হয়েছে কি আপনি বেশিরভাগ সময় যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম রাখেন সবসময় হয়েছে গিয়ে ফিডে যেহেতু মানুষ বেশি থাকে, ফিডটা হয়েছে গিয়ে বেশি একটু রিকমেন্ডেড, অ্যান্ড এটা হয়েছে গিয়ে বেশি সিলেক্ট করবেন, ঠিক আছে। অ্যান্ড এটা কিভাবে অটো এআই দিয়ে করতে পারে এটাও সব কিছু দেখাবো, এই একটা ব্যাপার। অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস রিলস চাইলে আপনি যে অনেক সময় দেখবেন যে সার্চ করবেন, যখন ফেসবুকে যাইয়া কোনো কিছু সার্চ করবেন ওইখানেও চাইলে আপনার একটা যে শো করবেন ওইখানেও চাইলে শো করতে পারবেন। মোটামুটি যাদের হয়েছে গিয়ে বাজেট কম থাকে তারা হয়েছে গিয়ে এইগুলোতে শো করে না, অ্যান্ড যাদের বাজেট বেশি থাকে তারা হয়েছে গিয়া
ওইগুলোতে শো করে। সো এই একটা ব্যাপার। এরপর এখান থেকে আর ওই রকমের ভাবে কোনো কাজ নাই, ঠিক আছে। এরপর হয়েছে কি আমি নেক্সটে দিলাম। নেক্সটে আসার পর প্রথমে দেখবেন অ্যাড নেম আছে, অ্যাড নেম হয়েছে কি আমি সেলস দিলাম। জি ভাই, হ্যাঁ হ্যাঁ সেলস দিয়েছিলাম, এই যে ঠিক আছে। এখানে হচ্ছে কি নাম কোনো ম্যাটার করে না, নাম আপনার ভিন্ন হইতে পারে, জাস্ট হচ্ছে কি আমাদের যে সময় একসাথে অনেক অ্যাড চলে দেন তখন হচ্ছে কি আমাদের মূলত আসলে নামটা খেয়াল রাখা লাগে, ঠিক আছে। এই একটা ব্যাপার। অ্যান্ড আপনার এটাই প্রথমে মাথা ঘামানোর দরকার নাই, আপনি হচ্ছে গিয়ে প্রথম এইটা ই করেন, অ্যাডসেটের ভিতরে যেটা আছে না, অ্যাডসেট হচ্ছে কি অ্যাডসেটের এই টার্গেটিং এইটা হচ্ছে গিয়ে মুখস্থ করে ফেলান। এইটা হচ্ছে কি আপনি মুখস্থ করে ফেলান, ডিটেল টার্গেটিং এর ভিতর আসবেন। ডিটেল টার্গেটিং এর এখান থেকে হচ্ছে গিয়ে জাস্ট ভিডিও দিয়ে অ্যাড রান করলেই হয়, ওখান থেকে আসলে ওরকমের জটিল কিছু না, এইখান থেকে একটু মূলত বোঝার ব্যাপার। দেখেন এইখান থেকে হচ্ছে গিয়া ব্রাউজার যদি আসেন, ডেমোগ্রাফিক্স আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে, এই তিনটের ভিতরে যা আছে আপনি হচ্ছে গিয়ে সব কিছু মুখস্থ করে ফেলাবেন। এগুলো দরকার হয় না এআই এসতে এখন, কিন্তু হচ্ছে গিয়ে এগুলো মনে থাকে ভালো, তাইলে হচ্ছে কি এআই হেল্প নেওয়া লাগে না। এআই হচ্ছে কি আপনার যে সময় যা দরকার হবে এই 100% রাইট দিতে পারেন অ্যান্সারগুলো, ঠিক আছে। আপনি যদি এগুলো ম্যানুয়ালি করেন, ম্যানুয়ালি করলে আপনার একটা অনেক সময় দেখা যায় কি ভালো পারফরমেন্স করার একটা চান্স থাকে। ভালো খারাপ হয়েছে গিয়ে ম্যানুয়ালি করলে বোঝা যায়, কিন্তু সবসময় যদি আপনি এআইয়ের উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এআই যে এই কোডগুলো আপনাদের ভালো দিছে না খারাপ দিছে। এখানে আমি আপনার এখানে জেমিনি দিয়ে আপনি হেল্প নিতে পারেন চাইলে। জি ভাই, হ্যাঁ চ্যাট জিপিটি জেমিনি সব কিছু, হ্যাঁ চ্যাট জিপিটি জেমিনি সব কিছু দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এটা হয়েছে কি আপনি পরে দেখেন, আপনি হয়েছে কি আগে এইটা পুরো মুখস্থ করে ফেলান। এখন জেমিনিতে এখন দেখলে এখন এই যদি জানেন তাহলে আসলে পরে ওইভাবে এফোর্ড করতে পারবেন না। আপনি হচ্ছে গিয়ে আগে এই অ্যাডসেটটা মুখস্থ করেন, ডিটেল টার্গেটিং অ্যান্ড এই যে অ্যাডসেটের ভিতর যা কিছু আছে এগুলো সব প্র্যাকটিস করেন, ঠিক আছে। ওকে ঠিক আছে, যেটু বুঝাইছি এইটার ভিতরে কি কোনো সমস্যা আছে? ওকে আমি ভিডিও রেকর্ড ক্লাস দিয়ে দেবো, এটা পাবেন, দেখে নিন। ওকে ঠিক আছে। আর